আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সঠিকভাবে হেডার এবং ফুটার ব্যবহার করলে আপনার ডকুমেন্ট হয়ে উঠতে পারে আরো অনেক বেশি প্রফেশনাল এবং সুসংগঠিত। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে জেনারেল হেডার ফুটার ব্যবহার করা সহকারে প্রথম পেজ থেকে হেডার রিমুভ করা, শুধুমাত্র দ্বিতীয় পেজে হেডার ব্যবহার করা, বা প্রথম এবং দ্বিতীয় পেজ থেকে ভিন্ন পেজগুলোতে ভিন্ন রকমভাবে হেডার ব্যবহার করা, এইরকম অনেকগুলা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং আপনার রিপোর্ট বা থিসিসকে করে তুলুন নিশ্চিতভাবে স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল। চলুন শুরু করা যাক। এটা একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট যেখানে 4টা পেজ আছে। আমরা প্রথম পেজ থেকে হেডার এবং ফুটার ব্যবহার দেখি। আপনার এই যে অংশটা, এই সম্পূর্ণ অংশটা হেডার অংশ এবং নিচের অলমোস্ট এই অংশটাকে ফুটার অংশ বলা হয়। সেক্ষেত্রে আমরা যদি হেডার অংশে আমরা ডাবল ক্লিক করি তাহলেই দেখবো যে এখানে আমরা লিখতে পারতেছি দিস ইজ টেস্ট হেডার। আমরা এটা লিখলাম, এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পেজে হেডার বসে গেছে। আমরা যদি এরকম ফুটার পেজে লিখি, ফুটার অংশে লিখি দিস ইজ টেস্ট ফুটার, তাহলে আমাদের যে জেনারেল হেডার ফুটার সব পেজে একই রকম ভাবে বসে গেছে। এখন আমরা ফার্স্ট পেজের এই হেডার অংশে থাকাকালীন উপরে একটা বক্স দেখা যাচ্ছে হেডার ফুটার অংশে যে ডিফারেন্ট ফার্স্ট পেজ আমরা দেখতে পেলাম। এখানে যদি আমি ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করি তাহলে এখন আমি যদি দিস ইজ হেডার এই অংশটা ফার্স্ট পেজ থেকে রিমুভ করে দেই এবং তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় পেজে হেডার আছে, তৃতীয় পেজ, চতুর্থ পেজ এগুলাতে হেডার ফুটার সবই আছে, কিন্তু প্রথম পেজে কিছু নেই। তাহলে এটা একটা উপায় বোঝা গেল যে ফার্স্ট পেজে কিভাবে আমি হেডার ফুটার রিমুভ করে দিই। আবার আমি ফার্স্ট পেজে হেডার ফিরিয়ে আনলাম, দিস ইজ ডিফারেন্ট ফার্স্ট পেজ বাটন, এই যে চেকবক্স এটাকে উঠিয়ে দিই, ফার্স্ট পেজে আবার হেডার ফিরে আসলো, ফুটারও ফিরে আসছে। এখন আমি ফার্স্ট পেজে একটা সেকশন ব্রেক দিয়ে দিই। আমার সেকশন ব্রেকের জন্য আমার লেআউট ট্যাবে যেতে হবে। লেআউট ট্যাবে ব্রেক, সেকশন ব্রেক, নেক্সট পেজ। এই সেকশন ব্রেকটা আপনাকে সেকশন ব্রেকটা হয়েছে কিনা সেটা দেখতে হলে আমাকে যে আইকনটার সহযোগিতা নিতে হবে সেটা হচ্ছে এই আইকন। হোম ট্যাবে এই একটা আইকন থাকে যেটাতে ক্লিক করলে আমি সেকশন ব্রেক বা পেজ ব্রেক বা অন্য কোনো ধরনের বিশেষ পেজ পড়েছি কিনা সেটা দেখা যাবে। আমি এটাতে ক্লিক করলাম, এই যে এখানে দেখা যাচ্ছে যে সেকশন ব্রেক নেক্সট পেজ, তার মানে সেকশন ব্রেক পড়েছে। আমি আবার এটাতে ক্লিক করলে সেটা ইনভিজিবল হয়ে যাবে। এখন আমি এই সেকেন্ড পেজে আমি এই হেডার মুছে দিলাম। এখন দেখি অবস্থাটা কি হয়। ফার্স্ট পেজ থেকেও হেডার মুছে গেছে, সেকেন্ড পেজ থেকেও মুছে গেছে। সকল পেজে হেডার ফেরত আসছে, যেটা আমাদের কাম্য ছিল না। আমরা সেকশন ব্রেক দিয়েছি কিন্তু একই রকম হচ্ছে। তাহলে আমরা একটু দেখি, এখানে অন্যরকম একটা বিষয় আছে যেটা হলো লিঙ্ক টু ফার্স্ট পেজ। আমি সেকেন্ড পেজে আসি এই মুহূর্তে, এখানে লিঙ্ক টু প্রিভিয়াস এই বাটনটা আমি ক্লিক করে দিলাম। এটা এভাবে দিলে
একরকম হবে। আবার এটা টগল বাটন, যাতে একবার ক্লিক করা এবং আরেকবার আনক্লিক করা। এখন লিঙ্ক টু প্রিভিয়াস থেকে সে বেরিয়ে গেল। আমি এখানে হেডার রিমুভ করে দিলাম সেকেন্ড পেজে। ফার্স্ট পেজে হেডার রয়ে গেছে, কিন্তু সেকেন্ড পেজে আমার হেডার নেই। তো সেটার জন্য আমাকে কি করতে হয়েছে, আমি ফার্স্ট পেজে একটা সেকশন ব্রেক দিয়েছি, সেকশন ব্রেক দিয়ে সেকেন্ড পেজে আমি হেডার রিমুভ করে দিয়েছি। তাতে দেখা যাচ্ছে সেকেন্ড পেজ থেকে কোনো পেজে আর হেডার নেই, কিন্তু ফার্স্ট পেজে হেডার রয়ে গেছে। এখন সেকেন্ড পেজে আমি দিস ইজ ডিফারেন্ট টাইপ অফ হেডার এটা লেখাতে আবার কি হচ্ছে দেখেন, ফার্স্ট পেজে কি আগের যে হেডার সেটা রয়ে গেছে, কিন্তু সেকেন্ড পেজ থেকে বাকি পরবর্তী যা যা পেজ আছে প্রত্যেকটাতে দিস ইজ ডিফারেন্ট টাইপ অফ হেডার সেভাবে আমার কাজ করতেছে। সুতরাং আমরা যে যে বিষয়গুলো প্রয়োজন ছিল, এবং ফুটারের ক্ষেত্রেও সেম ভাবেই প্রযোজ্য। আমি যদি সেকেন্ড পেজ থেকে ডিফারেন্ট টাইপ অফ ফুটার লিখি, দিস ইজ ডিফারেন্ট ফুটার, তাহলে দেখতে পাবো যে প্রত্যেক পেজে দিস ইজ ডিফারেন্ট ফুটার নামে অন্যরকম ফুটার বসে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।